রামপুরায় ২৮ জন হত্যা মামলায় চরম উত্তেজনা। সোমবার ঢাকার হাইকোর্ট এলাকা পরিণত হয় রীতিমতো সুরক্ষিত দুর্গে। সকাল 10:15 বাজতেই শীতাতপ নিয়ন্ত্রিত সবুজ রঙের বিশেষ গাড়ির দরজা খুলে বেরিয়ে আসেন সেনানিবাসের বিশেষ কারাগারে বন্দী 2 উচ্চপদস্থ সেনা কর্মকর্তা, লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম এবং মেজর মোহাম্মদ রাফাত বিন আলম মুন। চারপাশে টানটান উত্তেজনা, কড়া নিরাপত্তা আর নজরদারিতে দাঁড়িয়ে থাকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মুহূর্তেই বুঝিয়ে দেয় আজকের দিনটি নিছক আরেকটি আদালত দিন নয়, বরং বহুল আলোচিত মানবতা বিরোধী অপরাধের মামলার এক গুরুত্বপূর্ণ অধ্যায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বিচারিক প্যানেল আজ শুনানি গ্রহণ করবেন এই মামলার, যার প্রতিটি লাইনই দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন আলোড়ন তুলেছে। অভিযোগপত্র অনুযায়ী গত জুলাই-আগস্টের ছাত্র জনতার আন্দোলনে সেই রক্তাক্ত সময়টিতে রামপুরায় আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হয় 28 জন এবং আহত হয় আরও অনেকে। তদন্ত রিপোর্টে উল্লেখ আছে, সেদিন বিজিবি কর্মকর্তা রেজওয়ানুলকে আন্দোলনকারীদের উপর সরাসরি গুলি ছুটতে দেখা গেছে, আর অন্য আসামিরা ছিলেন ঘটনাটির নেতৃত্বে। এই অভিযোগই আজ দুজনকে ট্রাইব্যুনালে দাঁড় করিয়েছে, যেখানে প্রতিটি কথা, প্রতিটি জবানবন্দি ভবিষ্যতের জন্য গভীর গুরুত্বপূর্ণ। মামলার অন্য 2 আসামি ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক এডিসি মোহাম্মদ রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ওসি মোহাম্মদ মশিউর রহমান এখনও পলাতক। আদালত সূত্রে জানা গেছে, তাদের অনুপস্থিতিতে রাষ্ট্রপক্ষ থেকে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হতে পারে। এদিকে আজ সকাল থেকেই হাইকোর্টের মূল ফটক, ট্রাইব্যুনাল এলাকা এবং সুপ্রিম কোর্ট চত্বর জুড়ে ছিল নজিরবিহীন নিরাপত্তা। অতিরিক্ত পুলিশ, র্যাব, বিজিবি এমনকি সেনাবাহিনীর টহলও ছিল চোখে পড়ার মতো। র্যাব 3-এর ওয়ারেন্ট অফিসার নাজিম উদ্দিন জানিয়েছেন, মানবতা বিরোধী অপরাধের গুরুতর এই শুনানিকে কেন্দ্র করে নিরাপত্তা বহুগুণে বাড়ানো হয়েছে। সকাল থেকেই র্যাবের 2টি টিম দায়িত্ব পালন করছে। আজকের শুনানি, আদালতের প্রতিটি সিদ্ধান্ত এবং এই মামলার ভবিষ্যৎ পথ চলা সবকিছুই নজর কাড়বে পুরো দেশের। উত্তেজনার কেন্দ্রবিন্দু এখন ধানমন্ডি নয় রামপুরা, বরং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা সেই 2 জন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা। দর্শক, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে এবং প্রতিদিন এরকম নতুন নতুন আপডেট পেতে তারুণ্য বার্তার সাথেই থাকুন।